দর্শক এই মুহূর্তে আমরা আছি আইসিসিপিতে অনুষ্ঠিত ফুড ফেস্ট যেটি হচ্ছে এই ফুড ফেস্টের ব্যাক স্টেজে এবং আমাদের সঙ্গে আছে ভাইকিংস ব্যান্ড। কিছুক্ষণ পরেই তারা স্টেজে উঠবেন পারফরমেন্সের জন্য, কিন্তু তার আগে আমরা একটু কথা বলতে চাই ভাইয়ের সাথে যে এখন আসলে ভাইকিংসের ব্যস্ততা কি নিয়ে যাচ্ছে। আমি ধরবো না, আপনি ধরবেন। আচ্ছা ঠিক আছে, আমাদের রেকর্ডিং চলছে। আমরা একটা অ্যালবাম এখন অনগোয়িং, সেটা হচ্ছে রিপ্লেট, ভাইকিংস রিপ্লেট নাম। সো ওটার রেকর্ডিং চলছে এখন। এই বছরে আমাদের এটা রিলিজের চিন্তা এবং এরপরই নেক্সট ইয়ারের জন্য আরেকটা অ্যালবামের কাজ শুরু হয়ে যাবে, এটাই। আর শো তো চলছেই টুকটাক। আপনারা এর আগেও অসংখ্যবার স্টেজে উঠেছেন, আজকেও স্টেজে উঠছেন, কিন্তু আজকে বিশেষ কিছু কি মাথায় আছে বা বিশেষ কোনো গান কি আপনারা রেডি করেছেন আজকের শোর জন্য? আমাদের সব গানই তো বিশেষ, সো প্রত্যেকটা গানই প্রত্যেকটা শোতে যখন বাজাই আমাদের কাছে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল গানই বিশেষ লাগে। একটু জানতে চাই যে ভাইকিংসের যদি জানতে চাচ্ছিলাম যে ভাইকিংসের বেস্ট সাইট কোনটা আপনার দৃষ্টিতে? ভাইকিংসের বেস্ট সাইড তো আমরা নিজেরাই সবাই। আর একটা বেস্ট সাইড আছে ভাইকিংসের শ্রোতা এবং ফ্যান, ওরা না থাকলে হয়তো আরেকটা বেস্ট সাইড হচ্ছে আজমাইন। আচ্ছা, তাহলে এবার আজমাইন ভাইয়ের কাছে জানতে চাই, আপনি তো তন্ময় ভাইয়ের অনেক বিশেষ খবর আপনি জানেন, আজকে যদি আমাদেরকে কোনো বিশেষ তথ্য দিতে পারেন প্লিজ। ওয়েল, আমাদের ব্যান্ডের একটা এনার্জি সোর্স আছে। হ্যাঁ, আমরা ইদানিং এটা কম করতেছি, বাট আমরা রেগুলার একটা প্র্যাকটিস থাকে শোয়ের আগে, সেটা হচ্ছে আমরা সবাই রেড বুল খাই। হ্যাঁ, রেড বুল খাই, আমাদের অনেক এনার্জি লাগে। সো এটার জন্য আমাদের ব্যান্ডের একটা ইনভিজিবল একটা ট্যাগলাইন আছে, দ্য রেড বুল ইজ দ্য পাওয়ার অফ রেড বুল ইজ দ্য সিক্রেট অফ আওয়ার এনার্জি। সো এটা হচ্ছে আমাদের ব্যান্ডের একটা ট্যাগলাইন বলতে গেলে আর কি। তাহলে এটা কি শুধু আপনারা খেলেই হবে নাকি আমরা খেলেও আমরাও এনার্জাইজড হব? আচ্ছা ভাইয়া, আপনার কাছে জানতে চাই যে আপনি তো আপনি অনেক আর্টিস্টের সাথে অনেক ব্যান্ডের সাথে পারফর্ম করেন, কিন্তু ভাইকিংসের প্রতি ভালো লাগাটা কেন? ভাইকিংস আমি অনেক আগে থেকেই শুনি, আর আমি যখন শুরুর দিকে মিউজিক করতাম তখন ভাইকিংসের কিছু গান আমি শুনতাম যেগুলো আমার খুব ভালো লাগতো। সো আর যেমন কথা দাও গানটা ছিল, ভালোবাসি যারে ছিল, সেগুলো শুনে শুনে আমি আসলে ইন্সপায়ার্ড হয়েছি ভাইকিংস। আর আমি আগে থেকেই ভাইকিংসের গান তুলতাম, এটা আমার অভ্যাস ছিল, এর থেকে ভালো লাগে ভাইকিংসকে। এবার আপনার কাছে একটু ফিরতে চাই, সেটি হচ্ছে ভাইকিংসকে ডেসক্রাইব করে এমন বেস্ট 3টা ওয়ার্ড কি হবে? 3টা ওয়ার্ড, ভাইকিংস ফর লাইফ। ওকে, তাহলে আপনাদের যতগুলো অ্যালবাম রিলিজ হয়েছে আজ পর্যন্ত, তো আপনার জীবনের সাথে কোন গানটা সবচেয়ে বেশি যায়? না, কোনো গান জীবনের সাথে নাই, সব হচ্ছে জীবন যাপনের সাথে। তো জীবন এক জিনিস আর যাপিত জীবন আর একটা জিনিস। তো প্রত্যেকটা গানের একটা যোগাযোগ তার যাপিত জীবনের সাথে থাকে। হয়তো সবার ক্ষেত্রেই তাই, ওর ক্ষেত্রে, শুভর ক্ষেত্রে, সবার ক্ষেত্রেই তাই, ওরকমই। তার মানে হচ্ছে আপনার যে জীবনটা যাপিত হয়ে যায় সেটা নিয়ে কি আপনারা গান করেন? সেটারই একটা রিফ্লেকশন ডেফিনেটলি তার সৃষ্টিতে থাকে, তার মিউজিকে থাকে। আপনারা যেভাবে আপনাদের ব্যান্ডের পরিচিতি যেভাবে এসেছে, আমি যদি বলি একদম জার্নি স্টার্টিংয়ে যদি ফিরে যাই, স্টার সার্চের কথা যদি আমি বলি, তো এখন তো আসলে এই ধরনের ট্যালেন্ট হান্ট বলেন কিংবা এই ধরনের ট্যালেন্ট হান্টের মাধ্যম এই প্রতিযোগিতাগুলো আসলে এখন ওভাবে দেখা যায় না। তো আপনার কি মনে হয় এই ধরনের কম্পিটিশনগুলো বা রিয়েলিটি শোগুলোর ইম্পর্টেন্স কেমন? যখন আপনি একটা ব্যাপার খুব কন্টিনিউয়াস করে যাবেন, স্বাভাবিকভাবেই ওটার আবেদন কমতে থাকবে। তো স্টার সার্চ ছিল একদম শুরুর দিকে, প্রথম ব্যান্ডকে নিয়ে কোনো রকম রিয়েলিটি শো কিংবা কন্টেস্ট। এখন তো মোটামুটি সব টেলিভিশন চ্যানেলেরই নিজস্ব মেধা সন্ধান প্রক্রিয়া আছে। তো এত মেধা কি পাওয়া যায়? আসলে পাওয়া যায় না। তো দ্যাটস ওয়াই এটা অনেক রেগুলার হয়ে গেছে। এখন নতুন করে আর দরকার আছে বলে মনে হয় না, সবাই করছে। তো কিন্তু এখনো তো অনেক আন্ডারগ্রাউন্ড ব্যান্ড আছে
আমরাও দেখেছি অনেক ট্যালেন্টেড মিউজিশিয়ানও আছে। তো আপনার কি মনে হয় যে ওনারা কি আসলে সুযোগ পাচ্ছে নিজেদেরকে এক্সপ্লোর করার বা ফ্লারিশ করার, ওই প্ল্যাটফর্মটা কি তারা পাচ্ছে? সুযোগ আসলে দেওয়া হয় না, সুযোগ বের করে নিতে হয়। ট্যালেন্টেড হলে সে বের হয়ে আসবেই। সো আমার মনে হয় যে একটু ধৈর্য রাখলে, একটু সময় ব্যয় করলে ট্যালেন্টেড মিউজিশিয়ানসরা বের হয়ে আসবেই। আরেকটা বিষয় জানতে চাচ্ছিলাম যে আমাদের দেশে কিন্তু এখন একটা সময়ে ছিলেন অনেক ফিমেল পপ মিউজিশিয়ান ছিলেন, ব্যান্ড ছিলেন, মানে যেসব ব্যান্ডের ফিমেল আর্টিস্ট বা লিড ভোকাল ছিলেন। এখন আমরা ওরকম নতুন করে কিন্তু খুব একটা পাচ্ছি না। সো আসলে কি মেয়েরা কি ব্যান্ড মিউজিকের প্রতি আগ্রহ হারিয়ে ফেলছে, নাকি আসলে এটা কোনোভাবে আমাদের সমাজ তো এগিয়ে যাচ্ছে, দেশ এগিয়ে যাচ্ছে, কিন্তু মেয়েরা কেন আরো বেশি ব্যান্ড মিউজিকে বা এই রক মিউজিক পপ কালচারে কেন আসছে না? আমি তো দেখতে পাচ্ছি যে আসছে। আমি তো জানি বাম্বাতেই মনে হয় 3-4টা ব্যান্ডের দুটা ব্যান্ডের গিটারিস্ট মেয়ে আছে, ভোকালিস্ট আছে, চিরকুট আছে, লালন আছে, যাদের ভোকালিস্ট দুজন নারী। সো আমার তো মনে হয় আগের যে কোনো সময়ের চাইতে নারীদের প্রাধান্য বেড়েছে এখন। এবার একটু বলুন যে ভাইকিংসের আপকামিং প্রজেক্টস আসলে কি নিয়ে ব্যস্ততা যাচ্ছে, প্লাস সামনে কি আসবে? সামনে এই বছর একটা রিপ্লের অ্যালবাম আসবে আমাদের, ওটা নিয়েই রেকর্ডিং চলছে, মাঝে টুকটাক শো হচ্ছে, এটাই আমাদের মূল কাজ আসলে। এবার একটু বলুন আপনি যে যত শো করেছেন আপনারা, সবচেয়ে সুন্দর স্মৃতি কোনটা ছিল? সবচেয়ে সুন্দর স্মৃতিটা অ্যাকচুয়ালি প্রতিটা শোই আমরা কম বেশি পাই, সেটা হচ্ছে অডিয়েন্স রেসপন্স। আমাদের বেশ কিছু গান শ্রোতাদের কাছে তাদের কাছে এত প্রিয়, অনেক সময় আমাদের গেতে হয় না, তারাই গেয়ে ফেলে। সো তখন একটা গুজবাম কাজ করে প্রত্যেকটা, আমরা যাতে স্টেজে থাকি আমাদের মিউজিশিয়ানদের, আমরা যারা মিউজিশিয়ান আছি তাদের কাছে। সো কম বেশি প্রত্যেকটা কনসার্টেই ওই গুজবামটা আসে। তো ওইটাই আমার মনে হয় একটা মেমোরেবল মুভমেন্ট, প্রত্যেকটা কনসার্টেই কম বেশি থাকে। প্রত্যেকটা পারফরমেন্সের আগে কি আপনারা নার্ভাস থাকেন? সব সময় স্টেজ, আমি চাই যে আমি যখন শেষবারের মতো স্টেজে উঠবো তখনও যেন আমি ভয় পাই, নার্ভাস থাকি। আপনি কি জানেন আপনি শেষবার স্টেজে কবে উঠবেন? না, বাট আমি প্রতিবারই ভয় পেতে চাই, দ্যাটস ওয়াই। আমার কিউরিয়াস মাইন্ড জানতে চায় ভাইকিংসের সব মেম্বারদের খুব সুন্দর চুল, and how do you manage? উই ডোন্ট ম্যানেজ, ইট ম্যানেজ বাই ইটসেলফ, নিজেরাই। পরে কি অবস্থা হয়ে গেছে আমার চুলের। আচ্ছা ভাই, আপনি চুলে কোন সেরাম ইউজ করেন? আমি নিজে জানি না, এটা আমার ওয়াইফের ছিল। ওর ওয়াইফের। চলে আসছে। মানে ওনারা তো সেরাম ইউজ করে চুলে, আপনারা কি মানে কোন শ্যাম্পু কোন সেরাম, প্লিজ যদি একটু শেয়ার করতেন। না, আমারটা ন্যাচারালি এরকম, আমি তেমন কিছুই করি না, এইভাবেই এরকম। হাউ ডু ইউ ম্যানেজ? কি মানে ইনগ্রেডিয়েন্টস এগুলা চুলের আমি জানি না, আমার ওয়াইফের অনেক কিছু আছে বাথরুমে, সে অনেক কিছু রাখে, আমাকে বলে এটা একটু দিতে, আমি দিয়ে দিই, তারপর ঠিকঠাক লাগে। I would love to know যে আসলে কি আছে আপনাদের ওয়াশরুমে, মানে হেয়ার স্কিন কেয়ার বা হেয়ার অ্যাপ্লাইং যে প্রোডাক্টগুলো আছে, আমি I would love to know please. অ্যান্ড আমরা লাস্টলি আপনার কাছে জানতে চাই, ইজ দেয়ার এনিথিং যেটা হচ্ছে আপনি আপনার ফ্যান্সকে বলতে চান? গান শুনুক, সবাই গান শোনা উচিত, গানটাই শুনুক, গানের বাইরে আর কিছু না দেখুক, এটাই। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, থ্যাংক ইউ।